তো তোমরা দেখো বড় বড় করে বেঁধে নিই, যদি অসুবিধা না থাকে ওকে একটু দেখা। তার সঙ্গে কাটিংও ফ্রি দিচ্ছি, সুন্দর করে দিচ্ছে। ড্যামেজ হচ্ছে নাকি এটা পড়তে আছে বৃষ্টি নামবে, এমনি দেরি হয়ে গেছে কারণ একদম টানা জালে করতে হবে না। যেমন আগের শুক্রবারই মায়ের কাছে আবদার করেছিলাম মা চিকেন ফ্রাই খাবো, বিশেষ করে লিটিল গোল্ডের জন্য। মা চিকেন এনে রেডি করেছিল, বাট সামহাও খাওয়াই হয়নি, আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল কারণ লিটিল গোল্ডকে 5টার সময় ওর আন্টি পড়াতে আসছিল। বাট আজকে সেটা আমি পোস্টপোন করে 12টায় করে নিয়েছি। লিটিল গোল্ডকে রেডি করে দিয়েছি, ও স্নান ধান করে আন্টি আসার ওয়েট করছে। আজকে কিন্তু মাকে সাথে নিয়ে পার্লারে যাব, কারণ তোমরা অনেকেই বলেছো প্রিয়াঙ্কা দি চুলের একটা ব্যবস্থা করো। ম্যাম আসেনি, ম্যাম এক্ষুনি ঢুকে যাবে, তুমি যা আগে নম করে আসো। আর বৃষ্টি পড়ছে, ম্যাম আসছে। হ্যাঁ বাবা, আমব্রেলা নিয়ে যাও। মাকে সাথে নিয়ে আজকে পার্লারে যাব, মা খাওয়াবে চিকেন ফ্রাই, আর তার সাথে থাকছে মায়াপুরের প্ল্যানিং। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এক্ষুনি আসবে টিচার। থ্যাংক ইউ বলো আন্টিকে। তোমার ড্রেসের কালার কি? হ্যাঁ ঠিক এইভাবে আমি যেন ওই যে ওর খাতায় লিখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কালকে পড়াতে বসে কান্না কাটি কত কিছু। ড্রেসের কালার কি? তোমার ড্রেসের কালারটা কি? আমি লিখে দিয়েছিলাম যে যেটা পড়াবে সেটা কালারটাও একবারে চেনাবো। ওইভাবে ওর এই যে একটা কি জানো ছিল এখানটা, ওটা দিয়ে আমি কালার চেনাচ্ছিলাম। বলো ড্রেসের কালার কি? ড্রেসের কালার। হ্যাঁ, তুমি এখন যে ড্রেসটা পরেছো সেই ড্রেসটার কালার কি? এটা কি কালার? কি কালার? এই ওয়ালটা কি কালার? এটা পটির কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল তারপর বল। হ্যাঁ ঠিক আছে বাবা, এইভাবে কালকে মুখস্থ করেছি। হ্যাঁ লিটিল গোল্ডকে এই যে 1 ঘন্টা পড়তে বসায় না, এর ভেতরে আমি ভাবি যে প্ল্যানিং ওয়াইজে যা যা প্ল্যান করা রয়েছে সমস্ত কাজ করব। যেমন আজকে প্ল্যান ছিল আমি সকালবেলা তো খেয়ে দিয়ে যাচ্ছি, আমি গিয়ে আবার ধরো মা দোকানে আসবে 4:30 নাগাদ, আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে তারপর যাব পার্লারে। বাট তারপরে ভাবলাম না, যদি বৃষ্টি টিষ্টি পড়ে, বৃষ্টি একবার হয়ে গেছে এক দফা, বাইরে সমস্ত ভিজে জামা কাপড় এনে কোনোভাবে মেলেছি, তাই প্ল্যান পাল্টে আবার এই গাউনটাকে বের করেছি, করে একবারে মেকআপ করে রেডি হয়ে নিচ্ছি। কারণ লিটিল গোল্ডকে যদি আবার বাড়ি থেকে দেখা দিই তাহলে ও আমার পিছু নেবেই যে আমি যাবো, ওকে কোনোভাবে রাখা যাবে না। আর বললাম না, লাস্ট কদিন ধরে ভীষণ কান্নাকাটি করছিল যে খাবো না। তারপর করে আবার আমিও না যে ভিটামিন ওষুধটা হয় পলিভিয়ন, সেটা স্টার্ট করেছি। তোমাদের অনেকে জিজ্ঞাসা করছিলে লিটিল গোল্ডকে এই মুহূর্তে কোনো মেডিসিন দিই কিনা। আমি ডক্টর ভাস্বতী ঘোষালকে দেখাই, ওনার কথা মতনই আমি 2টো ওষুধ লিটিল গোল্ডকে কন্টিনিউয়াসলি খাওয়ানোর চেষ্টা করি। একটা হলো ভাইটামিন আর একটা হলো আয়রনের ওষুধ। টিচার পড়াচ্ছে, এখনো পড়িয়ে যায়নি, ঘড়িতে বাজে তোমাদের এক্স্যাক্টলি 1:10। আর যেহেতু জ্যামার চলছে তার জন্য কি হচ্ছে প্রবলেমটা, মানে আমি এখানটা থেকে উবের বুক করতে পারবো না, আমাকে নিচে নেমে যেতে হবে, নেমে গিয়ে তারপরে আমাকে বুক করতে হবে। বাইরে তো গান চলেই যাচ্ছে। গণপতি বিসর্জন হয়ে গেছে, বুঝতে পারছি না, কারণ প্যান্ডেল খোলা, তো কালকে খিচুড়ি খাইছে ওখানটা, আর তোমাদের গপুতে যায়নি, আনা হয়নি, বলছে গিয়ে দাঁড়ালে তারা দিত। আমি বলছি আগেবার খেয়েছিলাম আমরা খিচুড়ি। আর আমার ঘরে যে গণেশটা ভেঙে গেছে সেটাকে বিসর্জন দেবো করে দেওয়া হয়নি, যেহেতু গণেশ চতুর্দশী ছিল, তো দিয়ে দেবো আজকে। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কে বলবে দরদর করে আমি ঘামছি, এক ফোঁটা নেটওয়ার্ক নেই, মানে আমি উবের বুকিংই করতে পারলাম না। তারপর তাড়াতাড়ি করে টলি যা ছিল সব নিয়ে নিচে নেমে এসে আজকে অফিসেও নেই, মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে। এখন কোন চুলোর দৌড়ে যাবো বলো তো এই উবের বুকিং করার জন্য, আর বাইকে যাব পুরো ভিজে কাক হয়ে যাব। আর গোবিন্দকে তাহলে এখন বলতে হবে গাড়ি বের করো, করে আমাদেরকে দিয়ে আসো। তো আমি লোককে বলি না, বেশি একটা বড়দর করাতে চাই না, তার জন্য যতটা পারি নিজেই সমস্ত কাজ গোছানোর চেষ্টা করি। আর তোমাদের গোপুদা বলছে ভিডিও করবো, আর আমি বলছি যখন তোমাকে ভিডিও করতে বলি তখন তুমি ভিডিও করো না, যখন ভিডিও করতে বারণ করি বন্ধ করো, তখন তোমার বাই ওঠে ভিডিও করার জন্য। তাই নিয়ে অফিসের সবাই হাসাহাসি করছে। আজকে অফিসেও প্যাকটা ভিড়, বেরিয়ে এসে আবার মাথাটা চচ্চর করে গরম হয়ে গেছে। লিটিল গোল্ড এবার বৃষ্টির ভেতর দাঁড়াবো কোথায়, বাড়ির সামনে এক্সাম হচ্ছে, মানে থই করছে জল, থই করছে লোকে। এখন একটু ফাঁকা। এইবার সঞ্জয়দার দোকানের সামনে এসে যেই দাঁড়িয়েছে, এইবার চিপস, ওই দেখো আমি এক প্রান্তে দাঁড়িয়ে আর একজন গেছে আর এক প্রান্তে চিপসের খোঁজ চালাতে। চিপস দাও, ভ্যা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। মানে চিপস জিনিসটা যে লিটিল গোল্ড কি ভালোবাসে, আমি যত বলবো যে কেউ ওকে চিপস দেবে না, চকলেট দেবে না, ফুটি মাজা আইসক্রিম কেউ অফার করবে না। আর সবার সাথে দেখা হলে ওই জিনিসগুলোই বাচ্চাদের দেবে, কারণ বাচ্চারা ওইগুলো ভালোবাসে। বাড়ানো বা কী করে করবো, কিন্তু আমি জানো তো কারো ছোট বেবিকে এই জিনিসগুলো অফারই করি না, কারণ আমি জানি আমি যেচে পড়ে বিষ দেবো না, তার থেকে হাতে 10টা টাকা দেবো, বিষ দেবো না।
ওটা নেওয়া মাত্র বলবে খেতে পারবে না, ঝাল ওটা। লিটিলগোল্ডের বডি ওয়াশ শেষ হয়ে গেছে, তো মুদি কেয়ারে বডি ওয়াশটা লাগাতাম, তো সেটা শেষ হয়ে যাওয়ার পর হিমালয় ব্যবহার করি, তো হিমালয় নিয়েছি। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম না আহাগুলো নিলাম, আহাগুলো মুখে মাখাবো, ক্রিমটা হিমালয় মাখাবো না, বাট আহাগুলোটা না শ্যুট করেনি লিটিলগোল্ড, মানে মুখে লাগালে র্যাশ র্যাশ উঠে যাচ্ছে ঘামাচির মতন, যেহেতু ওটা প্রচণ্ড হেভি, মানে উইন্টারে লাগানোর মতন, ওটা প্রচণ্ড ভারী একটা ময়শ্চারাইজার। তো আমি আবার ওকে হিমালয় লাগাচ্ছি, তো বডি ওয়াশ শেষ হয়ে গেছে, এই যে বডি ওয়াশ। বাবু মার্কেট করে চলে এসছে, ওই দেখো আজকে 3 ব্যাগ মার্কেটের মাল হয়েছে। আমি মাঝে মধ্যে জানো তো বসে বসে ভাবি যে দোকানে কত আরাম আয়েসের লাইফ, আর যারা মার্কেট করতে যায় তাদের কতটা না খাটনি করতে হয় এরকম পেটি পেটি মাল বোঝাই করে আনা। আমার এমনি আসতে এমনি দেরি হয়ে গেছে, কারণ ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 6:45 কাছাকাছি, আর যেহেতু বৃষ্টি পড়ছিল একটু লেট হয়েছে। তো সবসময় খোলা থাকে। এই তোমাদের প্রত্যেকদিন খোলা থাকে তো? প্রত্যেকদিন খোলা থাকে তো তোমাদের? প্রত্যেকদিন খোলা থাকে, ওদের প্রত্যেকদিন খোলা থাকে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, তো টেনশনের ব্যাপার নেই। তো এটা কিন্তু অনেক পুরনো একটা স্যালন, আর আমি ভীষণই স্যাটিসফাইড এখানে করে। তো আজকে কিন্তু আমি আমার হেয়ারটা করবো, টাইম নষ্ট করবো না, আমার বলেছে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। নিজের যত্ন বা সেলফ কেয়ার জানো তো একটা থেরাপির মতন, আমার ভীষণ ভালো লাগে, এটা একটা নেশার মতন। যারা ধরো আইব্রো করো, ফেসিয়াল করো, হেয়ার ট্রিটমেন্ট নাও, তারা জানো যে এটা করতে কতটা মজা লাগে, নিজেকে একটা ফাঁকা টাইম দেয়া। আর সেই জায়গাটা যদি হয় মনের মতন জায়গা, তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমার এখানে আসতে সব থেকে বেশি কেন ভালো লাগে বলো তো? এখানকার স্টাফেদের ব্যবহার, আর এখানকার যে টেকনোলজি, উন্নত মানের মেশিনপত্র, যন্ত্রপাতি, ক্রিম, সব আপ টু ডেট প্রোডাক্ট দিয়ে তোমাকে করবে, মানে তোমার স্কিন হেয়ার একদম পারফেক্টলি সুন্দর থাকবে, কোনো হার্মের ব্যাপার নেই। আর আসলে আমাকে জল অফার করা থেকে শুরু করে কি খাবে, কফি, সমস্তটা এরা অফার করে থাকে। আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে। তো এখন হবে আমার হেয়ার ওয়াশ, তাই তো? তো কি হচ্ছে হেয়ারে? আপনার যেমন বললো সেরকম বায়োপ্লাস্টিক ট্রিটমেন্টটা হবে, ফার্স্ট ওয়াশটা চলছে, থ্রি ওয়াশ হবে, যেটা পিএইচটাকে ব্যালেন্স করবে হেয়ারে। তো এবার কি করছো? এটা শ্যাম্পুটা করছি। আচ্ছা, শ্যাম্পু লাগিয়েছে, তো এটা লাগিয়ে কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট মতন টাইম লাগবে। তো ততক্ষণ চলো তোমাদেরকে এক্সক্লুসিভ অফার গুলো শোনায়। তো বলো বিল্টু, কি কি অফার আছে এবার পুজোতে? ধামাকা। পুজোতে যেমন আমাদের অফার চলছে, অলরেডি চালু হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে? আর নেক্সট মান্থ থেকে মানে সেপ্টেম্বর থেকে আরো বেটার ওটা পাওয়া যাবে। যেমন হচ্ছে তোমার 2599 স্ট্রেটনিং, স্মুথনিং, এনি লেন্থ, বলো কি আমরা তার সঙ্গে কাটিংও ফ্রি দিচ্ছি, এবং তার সঙ্গে স্পা যেটাকে বলে স্পাটাও ফ্রি পেয়ে যাচ্ছ। আর ক্যারাটিন যেমন যাচ্ছে 2999 এনি লেন্থ, এনি লেন্থ, ওটার সঙ্গে তুমি কাটিং, ডিপ নারিশিং যেটা হয় ওটাও তুমি পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে তোমার বোটক্স ট্রিটমেন্ট চলছে 2999 এনি মিড লেন্থ, এনি মিড লেন্থ 2999, তাও মোটামুটি ধরো এরকম লেন্থে হয়ে যাবে। আর তোমাদের বুকিং এর ব্যবস্থা আছে তো আগে থেকে? হ্যাঁ, বুকিং এর ব্যবস্থা অবশ্যই আছে। যারা পুজোর জন্য বুক করতে চাইছো তাদের জন্য বলবো কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, কারণ অলরেডি আমাদের প্রচুর কাজ চলছে, রেগুলার অ্যাপয়েন্টমেন্ট বেসে কাজ চলছে, ঠিক আছে? বুকিং অবশ্যই নিয়ে রাখতে হবে। ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার আমি অবশ্যই বলে দেবো, তার আগে আরো একটা আছে ন্যানোপ্লাস্টিয়া, যেটা আমাকে আজকে কি করাচ্ছে বললে? তোমার মাথায় আজকে হচ্ছে বায়োপ্লাস্টিয়া, এটা আমরা করছি বায়োপ্লাস্টিয়া। বায়োপ্লাস্টিয়ার রেঞ্জ এবং ন্যানোপ্লাস্টিয়ার রেঞ্জ দুটোই সেম, 3499 এ ওটা থাকছে এনি মিড লেন্থ। এই রেঞ্জে কিন্তু আমি কোথাও শুনিনি। আর এগুলোর সঙ্গে তুমি কাটিংও ফ্রি পেয়ে যাচ্ছ। এই ফ্রির কথাটা আমি একটু বলতে চাই যে মানে আমাদের নিউ ব্যারাকপুরেরই বলেই একমাত্র, নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে কম্পেয়ার করে বলতে চাই, কোনো পার্লারে কোনো ফ্রি সার্ভিস দেয় না। খুব বেশি হলেও তোমাকে হয়তো বলবে আইব্রোটা করে নিন, ঠিক আছে, ও দিতে কষ্ট। আর তোমার সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ করে এটা পাবে, তার জন্য তোমার সাবস্ক্রাইবার যদি কেউ আসে এসে যদি তোমার চ্যানেলের নাম বলে, তারা অবশ্যই এক্সট্রা আরো একটা অফার পাবে। আমি সেটা এখন রিভিল করছি না, আমি বলছি মানে 5টা আমরা সার্ভিস রেখেছি তোমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা এসে তোমার কথা বলবে। এবং আমরা এই যে অফার গুলো বললাম, যেমন ধরো ন্যানোপ্লাস্টিয়া বললাম 3499 এ, স্ট্রেটনিং আমাদের চলছে 2599 এ, এনি লেন্থ, কাটিং, ডিপ কন্ডিশনিং, এগুলো সব ফ্রি পাচ্ছে। তো এরকম কিছু তারা যদি অফার অ্যাভেল করে, 5টা সার্ভিস থাকবে তাদের জন্য, তার মধ্যে থেকে যে কোনো একটা তারা তাদের অ্যাকর্ডিং মতো তারা ফ্রিতে একদম পেয়ে যাবে। ঠিক আছে, এটা সবাইকে বলে বেড়াচ্ছি যে মানে আমি এতগুলো পার্লার ভিজিট করেছি, সবথেকে বেস্ট হলো আমাদের নিউ ব্যারাকপুরের ল্যাভিশ লক। হ্যাঁ, হয়তো নিউ ব্যারাকপুর শহরটা ছোট হতে পারে, বাট ল্যাভিশ লকের সার্ভিস ভীষণ বড়। অবশ্যই। তা বাদে আমাদের 799 এ আমরা লরিয়ালের হেয়ার স্পা দিচ্ছি পুজোর মান্থে, পুরো এনি লেন্থ। এটা পুজো স্পেশাল অফার, স্পেশাল অফার, এটা আমাদের সব ব্রাঞ্চেই চলছে।
আমাদের মানে এই ব্রাঞ্চেও যেমন চলছে, আমাদের আদার্স যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেও সেম অফার চলছে। তোমাদেরকে লাস্টের দিন আমরা পেছনের পাল্লাটা দেখেছিলাম, তা বাদেও নিবারপুরে আরো একটা ব্রাঞ্চ আছে। আমি আমার ফোন নাম্বার দুটো দিয়ে দেবো, তুমি তোমার সাবস্ক্রাইবারদের স্ক্রিনে অ্যাড করে দিও। অবশ্যই, তুমি একটু মুখে বলে দাও। আমাদের ফোন নাম্বার 9123627211। আর একটা ফোন নাম্বার আমাদের একটু ওটা দেখে বলতে হবে, সাথে থাকে, আমি ওটা দিয়ে দেবো। আর ঠিকানা যারা বাই ট্রেনে আসছেন তাদেরকে বলবো তারা নিউ ব্যারাকপুর স্টেশনে নামবেন, নেমে কল করবেন। স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব, আমরা সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। আমাদের নিউ ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম দুদিকেই আমাদের শপ আছে। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এই যে আমার হেয়ারে যেটা হচ্ছে সেটা কিন্তু অলমোস্ট তোমরা 1 মাস 15 দিন আগে থেকেই করতে পারো, তাহলে এই জিনিসটা ঠিক সেট হবে না পুজোর আগে। পুজো 27 তারিখ, আমি এই মাসে 27-28 তারিখ নাগাদই এসেছি, একদম প্রপার টাইমে আমি বুকিংটা নিয়ে এসেছি। তুমি একদম সঠিক সময় এসেছো, এটা করার জন্য একদম সঠিক সময়। তো তোমরা দেরি করো না, সেটাই সবাইকে বলা হচ্ছে, এত সুন্দর ধরে ধরে আর জেনুইন প্রোডাক্ট দিয়ে, এরকম না যে তোমাকে স্মুথনিং এর প্রোডাক্ট দিয়ে সামনে রেখে আমরা কাজ করব। এটাই আমি একদম যেটা যে প্রোডাক্টে কাজ হবে তোমাদের সামনে রেখে করা হবে। স্ট্রেটনিং স্মুথনিং যেমন আমাদের লরিয়ালেরও হয়, শর্টস্কপেরও হয়, একদম। তো যেটা হবে সামনে রেখেই কাজ করবে। স্মুথনিং বলে ন্যানোপ্লাস্টিয়া বলে স্মুথনিং করে ছেড়ে দেয়, ওই অন্যান্য না এগুলো আমাদের এখানে একদমই পাবে না। তুমি আগেও দেখেছো, তুমি তো মানে পুরনো কাস্টমার, আমি নই, আমার মা, তোমার ফ্যামিলি আমাদের পুরনো কাস্টমার। তো তোমরা দেখেছো যখনই কোনো ক্লায়েন্ট আসে আমরা সম্পূর্ণ মানে জেনুইনিটি এবং মানে ভিজিবিলিটি রেখে আমরা কাজ করি, সবার সামনে রেখে। লাস্ট টাইম আমি ফেশিয়াল করে গেছিলাম, তোমরা তো দেখছো, আর প্রত্যেকেই জিজ্ঞাসা করছো যে কি ফেশিয়াল করবো। তো আমি সবসময় বলছি আমি কি ফেশিয়াল করেছি সেটা জানতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বিল্টু বললো সেখানে অবশ্যই সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেইলস সব বলে দেবো, এবং আমাদের অফার যে চলে সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ থ্রু পেয়ে যাবেন। তো সবাই কিন্তু চলে আসো এবার পুজোতে ল্যাভিশ লকে। আমি চাই যেন পার্লারে লাইন পড়ে যায়, কারণ এত ভালো সার্ভিস এত কম রিজনেবল প্রাইসে কোথাও পাবে না, না নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম। আমি দুটো জায়গায় ভিজিট করেছি, বেস্ট ল্যাভিশ লক। আমার হেয়ারটা এখন ওয়াশ হয়ে যাচ্ছে, আর এটা ওয়াশ হওয়ার পর ক্রিমটা লাগানো হবে, তাই তো? এটাকে আরেকবার শ্যাম্পু। ও আবার শ্যাম্পু হবে, কষ্ট আছে। সুন্দর হতে গেলে শুধু এরকম চুরি মারলে হয় না, কষ্ট করতে হয়। লাস্ট টাইম আমি হেয়ারে করেছিলাম ন্যানোপ্লাস্টিয়া, মনে আছে? সেই সকালবেলা এসেছিলাম মানে পার্লারে, এসে হেন কোনো ট্রিটমেন্ট নেই, আমি করিয়েছিলাম না, মানে পেডিকিওর মেনিকিওর থেকে শুরু করে হাতে নেল এক্সটেনশন করেছিলাম। তোমাদের গোপুদা এসেছিল, লিটিল গোল্ডের চুল কাটতে পারিনি। তোমাদের যদি কারো মানে না দেখা হয়ে থাকে ব্লগটা, আগের বছরের ব্লগটা দেখো, ভীষণ সুন্দর আমি স্যাটিসফাইড হয়েছিলাম। তো এই বছর আমি করছি চুলে বায়োপ্লাস্টিয়া। ওরা বললো এটা আরও একটা অ্যাডভান্স প্রোটিন ট্রিটমেন্ট, যেটা করলে আমার হেয়ারটা প্রচুর মানে ড্যামেজ হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাও আমার হেয়ারটা অনেক ফাঁকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি পোস্টপার্টাম হয় না, পোস্টপার্টামের পরে অনেক রকমের মেডিসিন চলে, যার ফলে না মেয়েদের হেয়ার লস হয়। এবার তুমি যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করো তাহলে কিন্তু আর হেয়ার গ্রোথটা হবে না। তো সেইটাই আমি ওর কাছ থেকে শুনছিলাম। চুলে এবার দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে। কি দীপ, কি করছো আজকে? আমাদের যে বায়োপ্লাস্টিয়াটা আছে এটাই প্রোডাক্ট সামনে রেখে কাজ করা হচ্ছে, দেখবে। আর এটা করলে চুলে কি আমার কেমন মানে গ্লো করবে তো, শাইন হবে তো? ম্যাম এটা ন্যানোপ্লাস্টিয়ারই আরেকটা আপডেট ভার্সন। এটা আপনার হেয়ার রিপেয়ারও করবে, স্ট্রেট লুকও দেবে, আর তার সাথে আপনার প্রোটিন ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, প্রোটিন ট্রিটমেন্ট যেটা দরকার হেয়ারে সবথেকে বেশি। তো আমার যে চুলের হেয়ার লেন্থ আছে, তো সেই লেন্থে এখানে করতে আসলে কত থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে তোমাদের? স্টার্টিং রেঞ্জ আমাদের 3.5 আছে, আপনার লেন্থে 4000 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ টাইম লাগছে আমাদের এটা করতে? এটা অ্যাপ্রক্স 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে। বাহ, তো বাড়িতে কারো যদি আমার মতন ছোট বেবি থাকে তারা কিন্তু রেডি হয়ে এসো একদম। আর এটা আপনার রাখারও কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্ট ওয়াশও আছে, আপনি আজকের পর থেকে বাদা ক্লাচার সব করতে পারবেন। বাহ, এটাই আমি চাইছিলাম যে কি বলে, অনেক সময় বলে না যে 2 দিন হেয়ার ওয়াশ করা যাবে না, ওটাতে আমার অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, কারণ ছোট বাচ্চা রয়েছে, ঠিকঠাক মতো হেয়ারের যত্ন নিতে পারি না। আচ্ছা দীপ, আমার হেয়ারে তো কালার করা ছিল, তো এতে কোনো প্রবলেম হবে না তো আমার হেয়ারে? এর জন্য আরো ভালো, এটা আপনার লাস্টিং করবে, কালারটা আরো ল্যামিনেশন হয়ে যাবে, আরো শাইন ভালো দেবে। আচ্ছা, আর ধরো আমার তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, হেয়ারের গ্রোথ হচ্ছে না, তো এর জন্য পার্লারে কি ট্রিটমেন্ট আছে যেটা নিলে হেয়ারের গ্রোথ হবে এবং হেয়ারটা আরো ভালো হবে? এর জন্য আমাদের আরো ওয়েলা স্কির একটা হেয়ার লোশন ট্রিটমেন্ট আছে। আচ্ছা, এটা তো আমাদের স্ক্যাল্প ট্রিটমেন্ট, এটা হচ্ছে হেয়ার ল্যামিনেশন, এটার সাথে স্ক্যাল্পের কোনো যোগাযোগ নেই। এটা আপনার হেয়ারটাকে পুরো রিপেয়ার করবে, কিন্তু হেয়ার ফলের কোনো হেল্প করবে না। আচ্ছা আচ্ছা। আর হেয়ার ফলের যেটা আছে ওটা আমাদের ওজন ট্রিটমেন্ট দিয়ে করা হয়, ওটা প্রাইস খুব রিজনেবল আছে, আপনার 700 এর মধ্যে। ওয়াও, এত কমে? দুটো সেটিং নিতে হয়। আচ্ছা, তাহলে আমার যে সমস্যাগুলো সেগুলোর সমাধান হবে। হেয়ারটা এরকম এটা র‍্যাপ
করা হবে আর 45 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হবে। 45 মিনিট এই প্লাস্টিকটা আমার মাথায় বেঁধে দেবে, এটা যাতে হাওয়া টাওয়া না লাগে না তার জন্য। যেহেতু প্রসেসিং টাইম চলতে থাকবে, আচ্ছা, এটা তো আচ্ছা। ওয়াশ হয় না, এটা আফটার ওয়াশ হয়। এখন এটা হওয়ার পর ড্রাই হবে আর আয়রন করা হবে। কি অবস্থা একটা, এটা আগের বারও করেছিল। কিন্তু দীপ, আমার হেয়ারটা তো তুমি ধরলে, তুমি আগের বার তোমার হাতে করা, তো হেয়ারটা কতটা ড্যামেজ হয়েছে? কি অনেকটাই ড্যামেজ হয়েছে নাকি এটা প্রত্যেক বছর একবার করা 6 মাস? এটা একটু আমাদেরকে বলো তো সবাইকে, কত 6 মান্থ করা একটা ভালো, যেহেতু এটা হেয়ারের একটা প্রোটিন ট্রিটমেন্ট। আমাদের আচ্ছা। এখানকার জলের কোয়ালিটি একদমই ভালো না, না। তার জন্য এটা আপনার পার 6 মান্থ করা উচিত একবার। আচ্ছা। আর হোম কেয়ার শ্যাম্পুটা সালফেট ফ্রি অবশ্যই ইউজ করবেন, এটা সবার ক্ষেত্রে? হ্যাঁ, এটা না হলে রেজাল্ট একবারেই বেরিয়ে যেতে পারে আদার্স যে কোনো শ্যাম্পু করলে। তো আমাকে এখন 45 মিনিটের জন্য রেস্ট দেওয়া হচ্ছে, 45 মিনিটস। আমি এই যে কফিটা এনজয় করব, যেটা আমাকে এখান থেকে অফার করেছে। তো তোমরাও যদি এরকম এনজয় করতে চাও, তোমাদের পার্সোনাল কেয়ার নিতে চাও, অবশ্যই কিন্তু এসো আমাদের নিউ ব্যারাকপুরের র্যাভিশ লকে। আমি এখন রেস্ট নেবো, দেখেছো নিজেকে প্যাম্পার করলে মনটা অনেক ভালো লাগে। আজকে কিন্তু মাও আসবে, মা কি কি ট্রিটমেন্ট দিচ্ছে দাঁড়াও তোমাদেরকে বলছি। এই জন্যই তোমাদেরকে বলছি যে পুজোর সময় অ্যাটলিস্ট কিন্তু সববারই, আমার মতন যারা এজেড রয়েছে বা আমার মায়ের মতন বয়স যারা রয়েছে বা যারা ইয়াং রয়েছে, সববারই কিন্তু একটু ইচ্ছা হয় যে আমি পার্লারে যাব, ফেসিয়াল করব, তারপর ওটাকে কি বলে হেয়ারের যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো করব। আমি যখন ছোট ছিলাম আমাকে মা কিন্তু 1 পয়সা দিত না, পুজোর সময় চুল কাটতাম মানে এখান থেকে ওখান থেকে টাকা পয়সা জোগাড় টোগাড় করে তারপর গিয়ে, আর প্রত্যেক বছর পুজোর সময় চুল কাটা নিয়ে মায়ের সাথে ঝগড়া, চুল কাটবি না চুল কাটবি না। তো আমার হেয়ারে তোমরা যে হেয়ার কাটটা দেখো, এটা কিন্তু দীপের হাতেই কাটা, এটা ফেদার লেয়ার কাটা ছিল। তো প্রায় 20 বছর পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 20 বছর পরে মায়ের হাত থেকে ছুটকারা পেয়ে আমি হেয়ারটাকে কেটেছিলাম। আমি ফার্স্টে জানো তো আনস্যাটিসফাইড ছিলাম যখন ও কাটছিল, বাট কাটার পরে ফাইনালি যখন চুলটা আমার সেট করে দিয়েছিল এবং টিল নাও আমার এত ভালো লাগছে হেয়ারটা, কি বলবো। তো এখানেই যে তোমাদেরকে বললাম, এখানে কিন্তু শুধু মেয়ে নয়, ইউনিসেক্স, যেহেতু ছেলে রয়েছে, পুরুষরাও আসছে, একটা ছোট বেবি এসছে, এরকম অনেক বেবিরা আসছে, এসে চুল টুল কেটে যাচ্ছে। আর খুব সুন্দর হেয়ার স্টাইলও এখান থেকে হয়। আর তার পাশাপাশি কি বলো তো, খুব ধরে ধরে কাজটা করে, মানে তোমার কি মতামত, তুমি কি চাইছো তার উপর এরা বেশি ফোকাস করে, নাকি ওরা কি বলছে সেটাই তোমাকে করতে হবে। আমাকে কতবার করে জিজ্ঞাসা করছে আপনি কমফোর্টেবল তো, মানে ক্লায়েন্টের কি মতামত, ক্লায়েন্টের কি স্যাটিসফ্যাকশন, সেটার উপর বেশি ফোকাস দেওয়া হয়। আমি মনে করি এটাই সব থেকে বেস্ট পার্ট ওদের। ওই যে বলছিলাম স্টাফেদের যে ব্যবহার, আচ্ছা তোমরা তো দেখতেই পেলে, মালিকের সাথে তোমাদেরকে দেখা করালাম, কথা বলালাম, আরও অনেক রকমের অফার আছে। তার জন্য তো বলছি ডিরেক্টলি তোমরা ফোন করো, আমি ফোন নাম্বার তো স্ক্রিনে দিয়েই দিচ্ছি, তোমরা ডিরেক্টলি ফোন করলে অনেক রকমের অফার, ফাঁকা থাকবে, কি কি সার্ভিস সেদিন অ্যাভেলেবেল আছে সবটাই পেয়ে যাবে। এর বলতে বলতে এই দেখো মা ঢুকে গেছে, ঘড়িতে প্রায় এখন 8:30 না 9টার কাছাকাছি বাজে। তো আমার হেয়ারটা এখনও হয়নি, মানে একবার লাগাচ্ছে, একবার ধুচ্ছে, একবার লাগাচ্ছে, মানে দুবার হেয়ারটা মোটামুটি আমার ওয়াশ হবে। আর তারপর তো প্লাস্টিক বেঁধে রেখে দেবে। ঘড়িতে বাজছে এখন তোমাদের কটা, প্রায় 9টা 10-15 তো হবেই। তো আমার হেয়ার এবার ফাইনাল ওয়াশ হচ্ছে, তাই তো? আচ্ছা, এই ওয়াশ হওয়ার পর কি হবে? এরপর ড্রাই হবে, ড্রাই হবে, ব্যাস ব্যাস তারপর আমার ছুটি হবে। হেয়ারে ক্রিমটা রিমুভ করার পর, মানে ওই যেটা বায়োপ্লাস্টের ক্রিমটা রিমুভ হয়ে গেছে, হেয়ার ওয়াশ হয়ে গেছে। এখন হলো আফটার ওয়াশ যে হেয়ার মাস্কটা হয় সেটা অ্যাপ্লাই চলছে। তো এটা করে আমি পুরো রিল্যাক্স হয়ে গেছি। বিশেষ করে ওর যে মাসাজ, ওর হাতে সত্যি জাদু আছে, পুরো এত স্ট্রেস লাগছিল, মানে ঘাটটা পুরো শক্ত করে রেখে করতে হচ্ছিল, কমফোর্টেবল। বাট হয় না যে তুমি 3 ঘন্টা ভাবো তো লাগাতার একটা সিটের উপর বসে আছো। তো ওটা করার পর আমার পুরো বডি রিল্যাক্স হয়ে গেছে। আর টিল নাও দেখতে পাচ্ছ রাত্রি 9:30 বাজে, ওদের এখানে এখনও লোকজন আসছে, করে করে যাচ্ছে। তো এরা দুজন মিলে এখন আমার হেয়ারটাকে শোকাচ্ছে। অলমোস্ট আমি রেডি হয়ে গেছে, আর অল্প একটু কাজ আমার বাকি। তো রাত্রির বাজে এখন কটা, 10টা। আমার মোটামুটি হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে। তো তোমরা এবার দেখে বলো আমার হেয়ারটা দেখতে কেমন লাগছে। আমার তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি বলছি খালি চুলটা ধরি, আর ওরা বলছে ম্যাম এখন চুল ধরবেন না, চুলটা মানে ভাঁজ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো ওই দেখো ওরাই আছড়ে টাছড়ে সুন্দর করে দিচ্ছে। ভীষণ স্যাটিসফাইড এখানকার সার্ভিস নিয়ে। তো এইবার পুজোতে তো আমার এখনো সার্ভিস নেওয়া হয়নি, এখন আধা পজিশনে আমি আছি, আবার আসবো। তো তোমরাও এসো ল্যাভিশ লকে, এখন অনেকটা ফাঁকা যাচ্ছে, মানে রাত্রির 11টার ভেতরে ওরা বাড়ি যাচ্ছে, এরপর রাত্রির 2:30-তেও বাড়ি যায় না। তার মানে বুঝতে পারছো এই 2-4 দিনের ভেতরেই চলে আসবে পুজোর মাস। তো সবাই আসো আমাদের নিউ ব্যারাকপুরের ল্যাভিশ লক। আগের দিন কোরিয়ান গ্লাস স্কিন টোন করে গেছি, আজকে চাইনিজ হেয়ার কাট। আমি আর এখানেই থাকবো না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার নতুন হেয়ার কাটটা কেমন লাগছে। তো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। আমার হেয়ারটা আমি মাথাটা তো বেশি নাড়াতে পারছি না, ওরা বারণ করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা সুন্দর হয়েছে, আর আমার লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে।
জাস্ট দেখো কতটা শাইন করছে আমার হেয়ারটা, আর কালার গুলো যেন আরো সুন্দর টোন হয়ে গেছে। ওরা আমাকে বলেছিল যে কালারটা আরো সুন্দর ইনহ্যান্স হবে তুমি এই প্রোটিন ট্রিটমেন্টটা নিলে। তো আমি তো ভীষণ স্যাটিসফাইড। ওয়ান্স अगेन তোমাদেরকেও বলছি সবাই চলে আসো আমাদের প্রিয় নিউ ব্যারাকপুরের ওয়ান অ্যান্ড অনলি পার্লার ল্যাভিশ লক। তালের বড়া, এটা হলো তালের পিঠে। ও তালের পিঠে, তালের বড়া হয়ে গেছে। তালের বড়া তালের এখন মালপোয়ার মতো করে পিঠে বানাচ্ছি কয়টা। লিটিল গোল্ড একটা খাচ্ছে। হ্যাঁ বাবা, ওই দেখো এসে উকি মারছে আমার নাতনিটা, দেখো দেখো তালের বড়া নিয়ে দৌড় মারছে। পাতাগুলো ধুয়ে নিচ্ছি, পুদিনের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিলাম, এবার ধনের পাতা কুচানো ধুয়ে নিচ্ছি। এখন রসুন করি, রসুনগুলোকে থেতো করে নিচ্ছি নুরার পিছন দিয়ে, দারুণ থেতো দিয়ে। হ্যাঁ এখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। মায়ের এসে এক গামলা তালের বড়া ভাজা হয়ে গেছে, তালের পিঠে ভাজা হয়ে গেছে, আর এখন ওই চিকেন ফ্রাইগুলো করে দিচ্ছে। মানে আমাকে না খাইয়ে বাড়ি যেতে দেবে না। তো আমি তো কতবার বলছি যে তোমাদের গপুদা আজকে আসবে, আমি একবারে বাড়ি চলে যাই। তো ফাইনালি আর বাড়ি যাইনি। সকালবেলা রেডি হয়ে যেতে গেলে প্রচণ্ড প্রেশার হয়ে যায়, বাড়ি গিয়ে রান্নাবান্নার একটা ঝামেলা থাকে। মা বলছে আবার অনেকটাই রাত হয়ে গেছে আমার ঢুকতে প্রায় তখন 10:30টার কাছাকাছি বাজে। আমি ঢুকেছিলাম পার্লারে তখন 6টা 6:30 হবে। ওই 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার ভেতর আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর মায়াপুরে যাওয়ার প্ল্যানিংটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা গাড়িতে করে যাব, আমি, গোবিন্দ, মা, বাবু, লিটিল গোল্ড আর গোপাল, ব্যাস 5 জন প্যাকড আপ গাড়ি। এই আমরা মায়াপুরে যাব। মায়াপুরের অল প্ল্যানিং দিয়ে পরবর্তী ব্লগে আসবো। এটাও বন্ধ বন্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তালের বড়া খেলে এটাও খাওয়া যাবে। তালের বড়া খাবে, এটা খাবে না। ওর নাটক হয়েছে নতুন, নিজে যখন ফ্ল্যাটে বানিয়ে খায় তখন। এই দেখো তাকে বড় বড় করে ভেজে নিয়ে এসেছে পুরো রেস্টুরেন্টের হ্যাঁ, আর গন্ধটাও এরকম রেস্টুরেন্টের মতনই বেরিয়েছে। আসো মা, চিকেন ফ্রাই, আসো আসো। ওই দেখো দৌড়ে আসছে আরেকজন, দৌড়ে আসছে। কি এটা বলো তো, কি হচ্ছে? আঙ্গুল ফ্রাই? হাট, চিকেন ফ্রাই। বস এখানে, শিগগির বস, চিকেন ফ্রাই হয়ে গেছে তো। বাজে করতে এখন প্রায় 1:30টার কাছাকাছি। এখন রাতে ঘুমোতে যাব। ওগুলো আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। প্রচণ্ড টায়ার্ড, মানে শরীর আর চলছে না, চোখ মুখে অন্ধকার দেখছি। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আরও ফাটাফাটি আরও মজা ব্লগ নিয়ে প্যাকিং স্টার্ট হয়ে গেছে। কী কী নেবো, কী কী করবো সবটাই কালকে ব্লগে দেখাবো। বাই বাই।